নমস্কার, আমি প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি পেঁপে আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজ আর মাত্র দু একটা উপকরণে কিন্তু এই সুন্দর রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় প্লিজ লাইক শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো দেরি না করে শুরু করে দিই আমার আজকের পেঁপে রেসিপি। তো প্রথমে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো গরম হয়ে গেছে। এখন দেখো দুটো ডিম আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডিমটা এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিমের মধ্যে কিন্তু আমি কোনো কিছুই দিইনি, লবণটাও দিইনি। এবার ডিমটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু ঝুরি ভাজার মতো করে নেব। একটু শক্ত হয়ে আসলে এগুলোকে ডিমের ভুজিয়া বানিয়ে নিতে হবে। দেখো শক্ত হতে শুরু করে দিয়েছে। ডিমটা ভাজতে একদমই সময় লাগে না। এখন শক্ত হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে চেপে চেপে একটু ভেঙে নিতে হবে ডিমগুলোকে। ডিম কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু ডিমটাকে এখন উঠিয়ে নেব। ঠিক এভাবে ডিমটা তোমরা বানিয়ে নেবে। এবার ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো গরম হয়ে গেছে। অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি। আর এখন একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু বেরেস্তার মতো করে নেব। তবে বেরেস্তার মতো অত ক্রিস্পি করব না, হালকা একটু রাখবো। তো দেখো এরকমই ঠিক পেঁয়াজটাকে আমি রাখবো। এর থেকে বেশি আর ক্রিস্পি করে ভাজবো না। তো যাই হোক, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একটু সাইডে করে দেবে, তাহলে তেলগুলো কিন্তু ঝরে যাবে। এখন পেঁয়াজটাকে উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজ ওঠানো হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে আমি আরও তেল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটু মিডিয়ামে রেখেছি, যেহেতু তেলটা গরম হয়ে আছে প্রচণ্ড। এবার ফোড়নে দেখো একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, হাফ চামচ পাঁচ ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন অর্ধেকটা পেঁপে খুব ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিয়েছি। তোমরা দেখে বুঝতে পারছো, পেঁপেটাকে খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর ঠিক পেঁপের মতো করে কিন্তু আমি দুটো আলুও ছোট ছোট করে কেটে নিয়েছি একই সাইজের। আর এই কাটাটা কিন্তু একটু বড় করে কাটবে না, ঠিক ছোট করে কাটার চেষ্টা করবে, যেহেতু এটাকে ভাপানো হবে না, আর জল ছাড়াই রান্না হবে। এখন কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রাখবো, এতে করে পেঁপে আর কাঁচা গন্ধটা চলে যাবে আলুর। ঠিক 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। পেঁপে আলুর কাঁচা গন্ধটা অনেকটাই চলে গেছে আর নরমও হয়ে গেছে। এখন আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। এবার একে একে কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। তো প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, আর এখন কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ হলুদটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তার আগে চেরা কাঁচা লঙ্কা দুটো আমি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আবারও কিন্তু ঢেকে দিচ্ছি আমি স্লো আছে 2 মিনিটের জন্য। ঠিক ঢেকে ঢেকে রান্নাটা করব, এতে করে কিন্তু পেঁপে আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। লবণ দেওয়ার পরে অনেকটাই জল ছেড়েছিল, সেই জলে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তোমরা যদি মনে করো যে লবণ দেওয়ার পরেও সেদ্ধ হচ্ছে না, তাহলে কিন্তু অল্প হাতে করে জল নিয়ে ছিটা দিতেই পারো। তবে খুব বেশি জল এটাতে লাগে না, হালকা জলের ছিটা দিলে সেদ্ধ হয়ে যায়। দেখো আমার কিন্তু পেঁপে আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ এখনই হয়ে গেছে। এই অবস্থায় আমি আদা আর জিরে বাটা 1 চামচ দিয়ে দিলাম, আর ঝালের জন্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম। খেতে কিন্তু ভালো লাগে রেসিপিটা, যদিও কাঁচা লঙ্কা আমি দিয়েছি। এখন দেখো সব কিছুকে আবারও ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এখন কিন্তু আমি ঢাকা আর দিইনি। এবার কিন্তু এখন যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি। আদা জিরের কাঁচা গন্ধটা মেরে নিয়েছি, তারপরে পেঁয়াজটা দিলাম। এবার ভেজে রাখা ডিমটাও কিন্তু এখন আমি অ্যাড করে দিলাম। এবার সব কিছু একসঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমার কিন্তু এখানে আলু আর পেঁপে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, যদি তোমাদের সেদ্ধ না হয়, মনে হচ্ছে সেদ্ধ হচ্ছে না, হালকা জলের সেটা দেবে, ঢাকা দিয়ে দিয়ে স্লো আছে রান্নাটা করার চেষ্টা করবে, দেখবে ভীষণই টেস্টি হবে। দেখো সব কিছু মেশানো হয়ে গেছে। লবণটা এখন একটু চেক করে নেবে, কম থাকলে দিয়ে দেবে। আবারও ঢাকা দিয়ে স্লো আছে আরও 1 মিনিট রেখেছিলাম। এতে করে ভীষণই সফট হয়ে যাবে পেঁপে আর আলুটা। এখন তো দুর্দান্ত একদম রেসিপিটা রেডি হয়ে গেছে, আর দারুণ সফট হয়ে গেছে পেঁপে আলু। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভেজে নেওয়ার পালা। আমি কিন্তু এখন আর ঢাকা দেব না। দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের আজকের পেঁপে রেসিপি। এখন কিন্তু নামিয়ে
নেব আর গরম গরম সার্ভ করার পালা। তোমরা এটা ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাবে, ভীষণই ভালো লাগে। দেখতেই পেলে কম উপকরণে, কম খরচে, কম সময়ে কিন্তু দুর্দান্ত স্বাদের পেঁপে রেসিপিটা বানিয়ে নিলাম। কেমন লাগলো আমাকে অবশ্যই বলবে, ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর তোমরা বাড়িতে বানিয়েছো কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে, পরবর্তী সময় আমি আপডেট দিলে পেয়ে যাবে।